ফুলকে ভালোবাসে না এমন মানুষ নিশ্চয়ই বিরল। কি বলেন বন্ধুরা? ফুল এমনই এক সৌন্দর্য, আল্লাহ পাকের এমনই এক সৃষ্টি যে মানুষ ফুল দেখা মাত্রই অনেক মন খারাপের মাঝেও দেখবেন মনটা খুব ভালো হয়ে যায়। হ্যাঁ, বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সাথে আজ শেয়ার করতে চলে এলাম বকুল ফুলের মালা কিভাবে আমি বানাই। তো আমার অনেক প্রিয় ফুল মানে আমার সব ফুলই খুব ভালো লাগে। তারপরেও আছে না কিছু, কিছু সিলেক্টিভ থাকে। ঠিক তেমনই আমার এই বকুল ফুল খুবই প্রিয়। তো আমি এই বকুল ফুলের যখন সিজন আসে আমি প্রায় সময় বকুল ফুল টোকাই। আমার বাসার মানে আমার বাসার সামনেই একটা বকুল গাছ আছে। তো আমি কিছুক্ষণ আগেই বকুল গাছের তলা থেকে বেশ কিছু ফুল কুড়িয়ে নিয়ে আসলাম। আর এসে আয়োজন করে বসে পড়লাম মালা গাঁথার জন্য। তো হঠাৎ করে মনে হলো আজ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো যেই বলা না, যেই চিন্তা করা সেই কাজ। তো বসে পড়লাম বকুল ফুলের মালা বানাতে আর আপনাদের সাথে টুকটাক কথা শেয়ার করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মালাটা যদিও খুব বেশি বড় করে বানাইনি, খুব ছোটই মানে খুব কি মিডিয়াম সাইজের একটা মালা হয়েছিল। আর কি যে সুন্দর মানে সুঘ্রাণ! তো আপনারা তো কম বেশি নিশ্চয়ই সবাই বকুল ফুলের সাথে পরিচিত। তো আপনারা জানেন এই ফুল এমনই একটা ফুল যা শুকিয়ে গেলেও কিন্তু কম বেশ ঘ্রাণ থাকে। আর অনেক, অনেক দিন পর্যন্ত এই মালাটা শুকানোর পরেও কিন্তু রাখা যায়। তো আমি প্রায় সময়ই বকুল ফুল এভাবে মালা করে মানে আমার কাছে রেখে দেই কোনো বইয়ের পাতার ভিতরে বা কোনো একটা বক্সে এরকম রেখে দিই। আমার